তো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি ঘুরে দেখাবো ইকো পার্ক। কি কাকা, কেমন আছো? ইকো পার্ক কেমন লাগছে? আর এটি এত বড় আর এত কিছু এখানে দেখার আছে যে একদিনে ঘুরে দেখাটা একটা অ্যাডভেঞ্চারের মতোই। গ্রাম্য পরিবেশ থেকে শুরু করে দুনিয়ার সপ্তম আশ্চর্য সবই আছে এখানে। এখন দাঁড়িয়ে আছি সেক্টর 5 মেট্রো স্টেশনের সামনে, ঠিক আছে? আর এখান থেকে যাব ইকো পার্কে। আর তোমাদের বলে রাখি, ইকো পার্কে যেতে গেলে তোমরা কিন্তু বারাসাত কিংবা শিয়ালদা বা হাওড়া থেকে বাস পেয়ে যাবে, কিন্তু আমার সুবিধা মনে হলো আমি হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত এসেছি মেট্রোয়, আর এখান থেকে আমি এবার বাস ধরে চলে যাব ইকো পার্কে। আর সঙ্গে জানাবো তোমাদের সমস্ত ডিটেলস যেগুলো ইকো পার্কে যেতে গেলে তোমাদের প্রয়োজন হবে। তো ভিডিওতে সঙ্গে থাকো। তো চলো যাওয়া যাক ইকো পার্কে। ফ্রেন্ডস, আমি কিন্তু এই দিক থেকে আসলাম, এদিকটাকে এবার পেছনে রেখে আমি সামনের দিকে এগিয়ে যাব, মানে আমি এগিয়ে যাব হচ্ছে উইপ্রো মোড়ের দিকে। তো সেখান থেকে বাসটা পেয়ে যাব ইকো পার্কে যাওয়ার জন্য। বাহাতে উইপ্রো রেখে আমি সামনের দিকে এগিয়ে চলেছি। মিনিট পাঁচেক হেঁটে আসলেই এই মোড়টার সামনে চলে আসবে তোমরা। আর এই যে ডান দিক থেকে, এদিক থেকেই বাসটা কিন্তু আসবে ইকো পার্কে যাওয়ার জন্য। যে বাসগুলো এয়ারপোর্টের দিকে যাচ্ছে সেই বাসগুলো কিন্তু সাধারণত ইকো পার্ক হয়ে যায়। তো 2 মিনিট দাঁড়ানোর পরেই কিন্তু আমরা বাস পেয়ে গেছি। এই বাসটা বারাসাত যায়। তো ইকো পার্কে আমরা নামবো। এই বাসে 16 টাকা করে ভাড়া নিল ইকো পার্ক যাওয়ার জন্য উইপ্রো মোড় থেকে। তো ইকো পার্কের সামনে প্রায় চলে এসেছি। তো আমরা এই বাসটাতে করেই আসলাম, আর আধা ঘন্টা মতো সময় লাগলো। তো ফ্রেন্ডস, আমি এইমাত্র বাস থেকে নামলাম ইকো পার্কের গেট নম্বর 2 এর সামনে। আর এখান থেকে টিকিট কেটে এবার এন্ট্রি নেব ইকো পার্কের ভেতরে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর পার্কের বাইরে এখানে অনেক খাবারের দোকান আছে, তো এখান থেকে তোমরা জিনিস নিয়ে নিতে পারো। ভেতরে কিন্তু খাবারের জিনিসের দাম অনেক বেশি। আর এই হচ্ছে ইকো পার্কের বাইরেটা, মানে গেটের সামনের অংশটা। আর তোমরা বাসে আসলে গেট নম্বর 2 এর সামনেই নামবে, এখান থেকেই এন্ট্রি পয়েন্ট। তো আমরা এই টিকিটটা কেটে নিয়ে ইকো পার্কের ভেতরে চলে আসলাম। 30 টাকা করে টিকিট প্রাইস। ওই হচ্ছে গেট, আর ওদিক থেকে আমরা ভেতরে চলে আসলাম। এই হচ্ছে ইকো পার্কের টয় ট্রেন, মানে দার্জিলিংয়ের যেমন টয় ট্রেন হয় আর কি, ওটারই একটা আদলে করা হয়েছে। তো এবারে টিকিট প্রাইসটা কেমন আছে একবার দেখে নিই। তো পার হেড ড্রেস 150 টাকা, যেটা নন এসি, আর এসি হলে 250 টাকা। 3 বছরের বেশি বয়সী বাচ্চা হলে ফুল ভাড়া লাগবে। আর এই গাড়িগুলো চাইলে তোমরা চড়ে ইকো পার্কে ঘুরতে পারো। আর ওই যে ভিস্টাডোম বাস আসছে, তো ওটা 150 টাকা করে নেয়, পুরো ইকো পার্কটা কিন্তু ঘুরে দেখায়। আর এই ইকো পার্কের নানান জায়গায় কিন্তু টয়লেট রয়েছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। পার্কের ভেতরে জল, ফুচকা এবং ফাস্ট ফুডের ব্যবস্থা আছে। তো ইকো পার্কের ভিতরে ঢুকে এবার যেভাবে আমি ইকো পার্কটা দেখা শুরু করবো, সেটা হচ্ছে প্রথমে আমি বাঁ দিকটায় যাব। মানে আমার পেছনে এক বোর্ড দেওয়া রয়েছে, ওখানে বোর্ডে ডান দিকে গেলে কী কী দেখতে পাবে তোমরা, আর বাঁ দিকে গেলে কী কী দেখতে পাবে সেটা কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে। তো আমি তোমাদের দেখাবো ওখানে কোন দিকে গেলে কী পাবে। ডান দিকে রয়েছে সোলার ডোম, 7 ওয়ান্ডার্স, রেইন ফরেস্ট। আর বাঁ দিকটায় আছে আইফেল টাওয়ার, জাপানিজ গার্ডেন আর রবি অরণ্য। তো আমি বাঁ দিকটাতেই যাচ্ছি, জাপানিজ ফরেস্টের দিকে যাই। আর ইকো পার্কের উল্টো দিকেই রয়েছে মাদার ওয়ার্কস মিউজিয়াম, তো ওখানে না হয় একদিন যাওয়া যাবে। আর ইকো পার্কের সুবিস্তৃত জলাশয়ের ওপারে আইফেল টাওয়ার বুক চেয়ে দাঁড়িয়ে আছে। আর রাস্তার পাশে পাশে এরকম কিছু মডেল রাখা আছে, দেখে খুবই জীবন্ত মনে হয়। আর ওখানে ওরা জলে স্পিড বোটে করে ঘুরে বেড়াচ্ছে। কি কাকা, কেমন আছো? ইকো পার্ক কেমন লাগছে? কাকার হাত ধরে একটু বসে নি। আর ওখানে জলে কি একটা ভেসে রয়েছে, দেখিন কি আছে ওটা। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার রোলার।
তো দেখতে পাচ্ছি দড়ি দিয়ে বাঁধা রয়েছে কিন্তু পাড়ের সাথে, 30 মিটার দূর পর্যন্ত যাওয়া যাবে জলে এরকম। আর এখানে রেটটা দেওয়া আছে সমস্ত কিছুর, আর যেগুলো নেই ক্রস দেওয়া আছে। ওয়াটার রোলার 150 টাকা করে, ট্রাম্পোলিন 70, গান শুটিং 70 করে। তো এরকম আছে, সব কিছুর রেট দেখুন দেওয়া আছে। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। তো ভালোই কিন্তু এনজয় করছে এরা। আর পাশেই বোটিংয়েরও ব্যবস্থা আছে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম জাপানিজ ফরেস্টের সামনে। আর জাপানিজ ফরেস্টের উল্টো দিকে এরকম একটা করা আছে। তো জাপানিজ ফরেস্টের ভেতরে ঢুকেই বুদ্ধের এরকম একটা মূর্তি তোমরা দেখতে পাবে। ভেতরে একটা রেস্টুরেন্টও আছে, এখন বোধহয় বন্ধ। আর এই ফরেস্টের ভেতরটা খুব সুন্দর করে সাজানো আর বেশ শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। এখানে লেখা রয়েছে বাম্বু লাইটসদের সাথে স্টারেদের একটা কানেকশন আছে। এই যে এখানে বাঁশের এগুলো রয়েছে, রাত্রেবেলা হয়তো এর ভেতরে লাইট জ্বলে। আর দেখো এই জায়গাটা কি সুন্দর করেছে, মানে ছবি তোলার জন্য আদর্শ জায়গা। আর জাপানিজে কি লেখা রয়েছে এখানে। আর এ হচ্ছে জাপানিজ টেম্পল, ফরেস্টের ভেতরেই রয়েছে। তো দেখো মন্দির কিন্তু বন্ধ, আমি জানলা দিয়ে ভেতরের এই দৃশ্যটা মানে ছবিটা নিলাম। তো জাপানিজ ফরেস্ট থেকে এবার আমরা বেরিয়ে আসলাম। তো এবার আইফেল টাওয়ারের দিকটা একবার যাব। তো দেখো আইফেল টাওয়ারের উপরে উঠতে গেলে কিন্তু আলাদা টিকিট আছে। তো টিকিটটা কেটে তারপরে আইফেল টাওয়ারের উপরে ওঠা যায়, 30 টাকা করে নেয়। তো এই হচ্ছে আইফেল টাওয়ার। তো অনেকটাই দেখছিলাম ওই ডুও সাইকেলগুলো চালাচ্ছিল। তো ডুও সাইকেলিং এখানে রয়েছে, একবার দেখে নিই প্রাইস কি আছে। লেখাই আছে রেস 150 পার 30 মিনিটস। তো এখানে সমস্ত তথ্যই দেওয়া আছে। 150 টাকা টিকিট 30 মিনিটসের জন্য, তবে আগে 300 টাকা ডিপোজিট জমা রাখতে হবে। আর 30 মিনিটের জায়গায় 35 মিনিটে যদি বেশি সময় চলে যায় সেক্ষেত্রে কিন্তু আরও 150 টাকা লাগবে, মোট 300 টাকা তখন লেগে যাবে। তো ইকো পার্কে ঢুকে আমরা যে বাঁ দিকটায় গেছিলাম, যেদিকে জাপানিজ ফরেস্ট আর তারপরে ছাড়িয়ে একটু যে আইফেল টাওয়ার আছে, ওগুলো ঘুরে কিন্তু আমরা চলে এসেছি। আবার যেখান থেকে ঢুকেছিলাম মানে এন্ট্রি পয়েন্টের ওখানে সামনেই আছি। এবার এখান থেকে আমরা যাব ডান দিকে, যেদিকে 7 ওয়ান্ডার্স আছে এবং আরও অন্যান্য ঘোরার জিনিসগুলো আছে। তো সেদিকটাই যাব। তো ডান দিক ধরে হাঁটতে হাঁটতেই চলে আসলাম আর্টিস্ট কটেজের সামনে। তো আর্টিস্ট কটেজের সামনে এই ডিরেকশন গাইডটা দেওয়া রয়েছে। তো একদিকে সোলার ডোম, হার্বাল গার্ডেন, আর আরেকদিকে এদিকটা রয়েছে বাটারফ্লাই গার্ডেন ও 7 ওয়ান্ডার্স। আমরা 7 ওয়ান্ডার্সের দিকেই এগিয়ে যাবো এদিকটা দিয়ে। আর এখানে কিন্তু গোটা ইকো পার্কের একটা ম্যাপ দেওয়া রয়েছে, দেখো সমস্তটাই এখানে দেওয়া রয়েছে। আর এখানে একটা ঝর্ণাও রয়েছে, অনেকে এসছে ঝর্ণার সামনে। কি সুন্দর ফুলের বাহার এই গোটা জায়গাটা জুড়ে, অনেক গোলাপ ফুল ফুটে আছে বাগানে। আর এখানে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের মতো একটা করা হয়েছে। তো ওই যে টেরাকোটা মন্দিরটা রয়েছে, তো এখান থেকে 7 ওয়ান্ডার্সের দিকে যাব, কিন্তু কোন দিকটায় গেলে সেটা পাবো বুঝতে পারছি না। তো ওদিকে হেল্প ডেস্ক রয়েছে, ওখানে একবার জিজ্ঞেস করে নিতে হবে। তো ওখানে মহিলাটি বললো যে শাওয়ার এরিয়া আছে, যদিও শাওয়ার এরিয়া আজকে এখানে চলছে না। তো এইটাকে উল্টো দিকে রেখে এই বাঁ দিকটা এগিয়ে যেতে বললো।
তো দেখো এখানে ডিরেকশন গাইডে দেওয়া ছিল যে এদিকটায় ডান দিকটায় ছিল জাপানিজ গার্ডেন, আর এই বাঁ দিকটায় রয়েছে সেভেন ওয়ান্ডার্স। তো এদিকটাতেই যাচ্ছি। তো এই হচ্ছে সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার। 30 টাকা করে কিন্তু আলাদা করে লাগে সেভেন ওয়ান্ডার্সে যাওয়ার জন্য। তো সেভেন ওয়ান্ডার্সের এন্ট্রি পয়েন্টেই তোমরা দেখতে পাবে পিরামিড, আর ওখানে রয়েছে ব্রাজিলের রিওর ক্রাইস্ট দি রিডিমারের মূর্তি, রয়েছে তাজমহল, আর এই হচ্ছে রোমের কলোজিয়াম। আর ওখানে পিরামিডের পাশে রয়েছে জর্ডানের পেট্রা দ্য রোজ সিটি। তো আমরা সেভেন ওয়ান্ডার্স দেখে ফিরে আসছি। আর এগুলো রিমোট কন্ট্রোল গাড়ি, এতে বাচ্চারা চড়ছে। তো জিজ্ঞেস করলাম 70 টাকা করে বলল। তো ইতিমধ্যেই কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে। তো এবার এই বাদিকটায় চলে যাব যেখানে আছে সোলার ডোম ও বাংলার গ্রাম। তো এই হচ্ছে বাংলার গ্রাম, আর সেটার উল্টো দিকেই রয়েছে এরকম একটা সুন্দর দ্বীপের মতো করা আছে, দুটো ময়ূর। আর এই দ্বীপটার পাশেই ওখানে আর একটা ছোট্ট দ্বীপ। আর এই যে বাংলার গ্রামের পথের সামনে দিয়ে চলে যাচ্ছে টয় ট্রেন। আর এই হচ্ছে বাংলার গ্রামের গেট। তো এখানে টিকিট মূল্য দেওয়া আছে মাত্র 10 টাকা করে। তো বাংলার গ্রামের ভেতরে প্রবেশ করে গেলাম। আর এখানে ঢুকে ডান দিকে একটা রথ রাখা রয়েছে। আর এখানে একজন মহিলা শাক তুলছে, একটা ছেলে ঘরের বারান্দায় বসে দেখছি বই পড়ছে, উপরে হ্যারিকেন জ্বলছে, আর নিচে এখানে পালকি রাখা রয়েছে। তো পুরো একটা মানে বাংলার গ্রাম, মানে পাড়া গায়ে যেমন গ্রাম দেখা যায় সেরকম। এখানে একজন মহিলা রান্না করছে। তো খুবই অসাধারণভাবে ভীষণ সাধারণ একটা গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে, মানে খুব সুন্দর একটা স্কুল, আর সামনে ছাত্রীরা দাঁড়িয়ে সাইকেল নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে। আর এটা দেখো গরুর গোয়াল ঘর, মানে কিছুই বাদ যায়নি একটা গ্রামে যা যা থাকে। এখানে আবার একজন বাড়ির দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। আর এখানে দেখো আদিবাসীরা একসাথে নাচ করছে। আর এখানে তার পাশেই একটা বড় তবলার মতো করা হয়েছে, ওখানে ওটা কিন্তু রেস্টুরেন্ট একটা। তো এবার চলে আসলাম গ্রামের বাজারে, মানে হাটখোলা বাজার। লোক কিনছে আর এখানে সবজিওয়ালা বিক্রি করছে, না ফল বোধহয় এগুলো, গাজর, হ্যাঁ ফল, সবজি বিক্রি করছে। আর এখানে চাচা আম নিয়ে বসেছে, হিমসাগর, আর ওটা কি আম। এখানে আর একজন সবজি নিয়ে বসেছে। আর ওখানে পুজো করা হয় এমন শিলা রাখা রয়েছে। আর এখানে পটলদার চায়ের দোকান। আর এখানে বাড়ির সামনে তুলসী মঞ্চ, আর ওপাশে একটা গরু রয়েছে। আর এখানে গ্রামের বারোয়ারি তলায় দুর্গা প্রতিমা গড়া হচ্ছে। আর এখানে পথের পাঁচালী সিনেমার সেই দৃশ্য। আর গ্রামের রাস্তায় রয়েছে একটা গরুর গাড়ি। তো ফ্রেন্ডস, এবার চলে এসেছি সোলার ডোমের সামনে। তো এই সোলার ডোমের ভেতরে কিন্তু অনেক বিজ্ঞানের প্রদর্শনী হয়। টিকিট মূল্য হচ্ছে এখানে 200 টাকা করে। তো আমরা যদিও এর ভেতরে ঢুকিনি। তো এই রাতের ইকো পার্কের দৃশ্যও কিন্তু বেশ মায়াবী। তো ফ্রেন্ডস, ইকো পার্কে আমরা যখন ঢুকেছিলাম তখন মোটামুটি 12:30 বাজে, আর এখন বেজে গেছে 6টা। তো মোটামুটি সারাদিন ধরে আমরা ঘুরলাম, কিন্তু এখানে অনেকটা বড় জায়গা, ঘুরতে অনেকটা সময় লাগে। আর তবে যেটা বলবো, এখানে ঘুরে কিন্তু অভিজ্ঞতাটা ভালোই হলো, অনেক কিছু দেখার আছে। আর বিশেষ করে যে গ্রামটা, তো ওখানে তোমরা কিন্তু অবশ্যই যাবে। 10 টাকা করে টিকিট, কিন্তু ওখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে, সুন্দর করে গ্রামটাকে সাজানো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।